খেয়াল করুন এই গুড শব্দটা কিন্তু এই তিন বাক্যে তিনভাবে ব্যবহৃত হয়েছে। আর হ্যাঁ, এটাই গুড, বেটার, বেস্ট, এটাই আসলে ডিগ্রি অফ কম্প্যারিজন। Hello dear my students, how are you today? Hope that you are well and safe. And I am pretty well by the grace of most merciful, most beneficent Almighty Allah. And hopefully you are developing in English grammar, especially by watching effective video from SM Learning Point. And that's why I would like to thank you all the members of SM Learning Point. And today we are going to learn and discuss a new grammar, and that is degree of comparison. And you know that it is the most important and the easiest grammar of English grammar. So let's have a look these topics of English grammar. Okay, আজকে আসলে আমরা শিখব কিভাবে খুব সহজে ডিগ্রি অফ কম্প্যারিজন সম্পর্কে যাবতীয় জ্ঞান অর্জন করা যায়। সো অবশ্যই আমাকে বলতে হয় যে ডিগ্রি অফ কম্প্যারিজন সম্পর্কে কিন্তু আমাদেরকে খুব একটা বেশি বলতে হবে না, কারণ একটাই, সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন সম্পর্কে অধিকাংশ স্টুডেন্ট এবং পাঠকের কিন্তু এই বিষয় সম্পর্কে অনেক জ্ঞান আছে। সো আশা করছি খুব একটা বেশি বলা লাগবে না, খুব অল্প কথায় আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের ক্লাসটি শেষ করব। আশা করছি এই ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক উপকৃত হবেন। সো চলুন দেখা শুরু করা যাক। আজকে ক্লাসে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন সম্পর্কে যে বিষয়গুলো তুলে ধরবো সেটা হচ্ছে ডিগ্রি কি এবং কত প্রকার ডিগ্রি এবং ডিগ্রি পরিবর্তনগুলো। সো আমরা কিন্তু জানি যে একজন ব্যক্তির যখন গুণের কথা তুলনা করা হয় তখন সেটা কি হয়, পজিটিভ ডিগ্রি হয়। যখন দুইজন ব্যক্তির গুণের কথা তুলনা করা হয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। আর যখন দুইয়ের অধিক অসংখ্য ব্যক্তির গুণের তুলনা করা হয় তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। সো এখন আমরা বোর্ডে থাকা তিনটা বাক্যকে খেয়াল করব। এই বাক্যর মাধ্যমে কিন্তু আমরা এই তিনটা বিষয় সম্পর্কে একটু ধারণা নিতে পারবো। এক নম্বর বাক্য হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট। এটা বাংলা কি, সে একজন ভালো ছাত্র। দুই নম্বর বাক্য বলছে হি ইজ বেটার দ্যান রহিম। এটা বাংলা কি বলছে, সে রহিমের চেয়ে ভালো ছাত্র। তারপর বলছে কি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের সব থেকে ভালো ছাত্র। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ডিগ্রি আসলে কি আর কীভাবে এর ব্যবহার হয়। খেয়াল করুন এই গুড শব্দটা কিন্তু এই তিন বাক্যে তিনভাবে ব্যবহৃত হয়েছে। আর হ্যাঁ, এটাই গুড, বেটার, বেস্ট, এটাই আসলে ডিগ্রি অফ কম্প্যারিজন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এক নম্বর বাক্যটি হচ্ছে পজিটিভ ডিগ্রি, দুই নম্বর বাক্যটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং তিন নম্বর বাক্যটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে এই গুড শব্দটা অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম হচ্ছে গুড, বেটার, বেস্ট, আর এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম। সো এখানে আমি এই ফর্মগুলো দেখানোর চেষ্টা করছি। কিছু শব্দ আছে সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয় এবং কিছু শব্দ আর ইএসটি যুক্ত করা হয় এবং কিছু শব্দ আছে মোর, মোস্ট যুক্ত করে সুপারলেটিভ এবং কম্পারেটিভ রূপান্তর করা হয়। তো আমরা এখানে দেখলেই বুঝতে পারবো গুড, বেটার, বেস্ট, ব্যাড, ইল, ইভিল, ওর্স্ট, এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়, এজন্য আমাকে এই দুটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। তারপর কি আছে মাস অথবা মেনি, মোর, মোস্ট, লিটিল, লেস, লিজার, লিস্ট। এখান থেকে আমাদেরকে লেস শব্দটাকে একটু হাইলাইট করতে হবে। এই লেস শব্দটা কিন্তু যে কম্পারেটিভ ফর্ম সেটা কিন্তু আমাদের অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। তো এটা সম্পর্কে আপনাকে অবশ্যই একটু ভালো করে মাথায় রাখতে হবে। তো লিটিল, লেস, লিস্ট, বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। এখানে একটু খেয়াল করতে হবে যখন শব্দের শেষে ওয়াই থাকবে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে আই হবে অ্যান্ড দেন ইএসটি যুক্ত হবে। ওকে, বুঝতে পারছেন? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ, এটা সম্পর্কে আমার মনে হয় সবাই জানে যে যখন একের অধিক সিলেবল বিশিষ্ট কোনো শব্দ হবে, যেমন বিউটিফুল, এখানে তিনটা সিলেবল আছে, যখন একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দ হবে তখন মোর অথবা মোস্ট যুক্ত করে অথবা লেস অথবা লিস্ট যুক্ত করে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ করতে হয়। তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, লেস বিউটিফুল, লিস্ট বিউটিফুল। খেয়াল করুন কেয়ারফুল, এখানে কয়টা সিলেবল আছে, দুইটা। ওকে, তাহলে হচ্ছে কেয়ারফুল, তাহলে কি হবে মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, লেস কেয়ারফুল, লিস্ট কেয়ারফুল। আশা করছি এই বিষয় সম্পর্কে আপনাদের খুব একটা বেশি বলা লাগবে না। তবে এই ধরনের আরও অনেক শব্দ আছে যেটা আপনি অ্যাডভান্স সিরিজের বা যে কোনো সিরিজের বই থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিগ্রি পরিবর্তন। হ্যাঁ, আজকের আমাদের আলোচ্যর বিষয় হচ্ছে ডিগ্রি পরিবর্তন।
সো এই ডিগ্রি পরিবর্তনটা আমরা কিভাবে করব সেটাই আজকের মূল বিষয়। সো আমাদের যারা ষষ্ঠ শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েন আর কি, তাদের কিন্তু এখান থেকে কিন্তু 1 নম্বর প্রশ্ন আসেই, সেটা ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে আসে। তো আমরা আসলে আজকের মূল বিষয়টা হচ্ছে ডিগ্রি এর বেসিক ইংলিশের ভিতরে যেটা আমরা শেখাবো সেটা ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ অ্যান্ড ইটসেট্রা। এটা আমি খুব সহজে একটা শেখানোর চেষ্টা করছি, আর সেটার জন্য আমাদের এই এখানে একটা ছক লেখার চেষ্টা করছি। এই ছকের মাধ্যমে আমি এই ডিগ্রিটা পরিবর্তন করে দেখাই দেবো। আশা করছি এই ছকটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ডিগ্রি পরিবর্তন খুব সহজে এবং দ্রুত করতে পারবেন। সো এখন আমি এই ডিগ্রি পরিবর্তনটা দেখাই দেব। সো ডিগ্রি পরিবর্তন করার জন্য আমাদের এই ছকটা আসলেই খুবই কার্যকরী। তো ছকটা আমি উদাহরণের সাহায্যে একে একে বুঝাই দেব, তাহলে সুবিধা হবে। যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আবার একটা কী বাক্য আছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। খেয়াল করুন, আর্টিকেল দ্য প্লাস যদি সুপারলেটিভ ফর্ম থাকে, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, তাহলে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। আবার খেয়াল করুন, এখানে দ্য প্লাস বেস্ট, তার মানে দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম গুড, বেটার, বেস্ট, তাহলে এটাও একটা সুপারলেটিভ ডিগ্রি। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা একটা সাধারণ সুপারলেটিভ ডিগ্রি, আর এটাকে আমরা বলবো ওয়ান অফ দি এর সুপারলেটিভ ডিগ্রি। কি বলবো? এটা সাধারণ সুপারলেটিভ ডিগ্রি, আর এটাকে বলবো ওয়ান অফ দি এর সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা এই বাক্যটাকে, এই দুটা বাক্য আসলে, তাহলে এই দুটা বাক্য আমাদের সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা কম্পারেটিভ এবং পজিটিভ রূপান্তর করব। এখন এই ছকটাকে একটু খেয়াল করুন, যদি সুপারলেটিভে দ্য প্লাস সুপারলেটিভ থাকে তাহলে কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার বসাবো, আর পজিটিভে নো আদার বসাবো। তাহলে এখান থেকে আমাকে খুব সুন্দরভাবে একটা বিষয় খেয়াল করতে হবে, যে যখন আমি যেই ডিগ্রি রূপান্তর করব, সাপোজ আমি কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করছি, তখন আমাকে কম্পারেটিভ ফর্ম বেটার লিখতে হবে। হ্যাঁ, তারপরে আমি যদি পজিটিভে রূপান্তর করতে চাই তখন আমাকে গুড লিখতে হবে। তো এই বিষয়টা কিন্তু মূল বিষয়, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমি আসলে শুরু করছি যে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। খেয়াল করুন, এখন আমি কম্পারেটিভে রূপান্তর করব। তাহলে হি ইজ, এখানে খেয়াল করুন এই যে বেস্ট আছে, এই বেস্ট থেকে আমরা কি লিখবো? তাহলে আমরা বলেছি কম্পারেটিভ ফর্ম লিখবো, তাহলে বেস্ট থেকে বেটার লিখতে হবে। কি লিখতে হবে? বেটার। এখন প্রশ্ন আসতে পারে দা কোথায় গেল? হ্যাঁ ভাইয়া, এই দাটা থাকবে না, কারণ আমরা দা প্লাস সুপারলেটিভ ফর্ম হলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, সো দাটা উঠে যাবে। তাহলে কী হবে? হি ইজ বেটার। এখন আমাদের ছকটা খেয়াল করতে হবে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার নিতে হবে। তাহলে এখানে হবে দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে ডিগ্রির পরবর্তী অংশগুলো সম্পূর্ণ বসায় দিতে হবে। তাহলে বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়ে গেল। দ্বিতীয় যে সুপারলেটিভ ডিগ্রি আছে ওয়ান অফ দি এর সুপারলেটিভ, এটা এখন আমরা পরিবর্তন করব। তাহলে এখানে আমরা একইভাবে হি ইজ বেটার। এখন খেয়াল করুন, ওয়ান অফ দি থাকলে, ওয়ান অফ দি যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে তখন কম্পারেটিভ করার জন্য দেন মোস্ট আদার নিতে হবে। তাহলে আমাকে এখন কি নিতে হবে? দেন মোস্ট আদার। আবার একইভাবে ডিগ্রির পরবর্তী অংশ, ডিগ্রির পরবর্তী অংশ সম্পূর্ণ বসাই দিতে হবে। তাহলে কী হবে? বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দেখুন আমরা খুব সহজে এই সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে দুইটা বাক্য রূপান্তর করে নিলাম। ওকে, এখন আমরা পজিটিভে রূপান্তর করব। সাধারণ সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমি পজিটিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদের বাক্যটি নো আদার দিয়ে শুরু হবে। তাহলে আমরা এই বাক্যটি নো আদার দিয়ে শুরু করি, নো আদার। নো আদার দিয়ে লেখার পরে ডিগ্রির পরবর্তী যে অংশটা আছে বয় ইন দ্য ক্লাস, এটা এখন বসবে। তাহলে বয় ইন দ্য ক্লাস। এখন আমাদের এই বাক্যের ভার্ব বসবে। এখানে ভার্বটা কী ছিল? ইজ। তাহলে এখানে ইজ বসাই দিলাম। এখন আমাদের যেহেতু এই সুপারলেটিভ ডিগ্রি ছিল, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ রূপান্তর করছি, তাহলে আমাদের পজিটিভ ফর্মটা বসবে। তাহলে গুড, বেটার, বেস্ট, তাহলে গুডটা বসবে। তাহলে অ্যাজ গুড, অ্যাজ, আর সাবজেক্ট হি। তো এখানে খুবই মজার বিষয়, যখন আপনি পজিটিভ ডিগ্রি লিখবেন তখন অ্যাজ আর অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্মটা লিখতে হবে। ইটস ওকে। তাহলে এখন আমরা এই বাক্যটাকে পজিটিভ রূপান্তর করব।
এখন খেয়াল করুন ওয়ান অবধি যদি থাকে সুপারলেটিভ ডিগ্রিতে তাহলে পজিটিভ যদি করতে হয় ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হবে। তাহলে আমরা এখন ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করি, ভেরি ফিউ। এখন একইভাবে ডিগ্রি এর পরবর্তী অংশ বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে কি লিখব, বয়েজ ইন দ্য ক্লাস। এখন খেয়াল করুন ভার্ব কি আছে, ইজ, তাহলে আমরা কি ইজ লিখব, না ইজ লিখবো না। এখানে কিন্তু আমাদের অধিকাংশ স্টুডেন্ট এখানে একটু ভুল করে যে এই ইজটা দেখে এখানে ইজ ভার্ব নিয়ে আসে, না এখানে কিন্তু ভার্বটা ইজ হবে না, কেননা এখানে প্রিপোজিশন যে ইন আছে এই ইনের পূর্বেটা আসলে সাবজেক্ট, ইনের পূর্বে কি আছে, ইনের পূর্বে আছে বয়েজ, হ্যাঁ এই বয়েজটা কিন্তু এখন প্লুরাল আছে। তো এখন আমাকে এই বিষয়টা এখন ক্লিয়ার করে দিই, ওয়ান অফের পরে নাউন সর্বদাই প্লুরাল হয়, তাই জন্য বয়েজ আছে কিন্তু, আর এজন্যই বয়েজ থেকে এখন ইজ হবে না, ইজ থেকে শুধুমাত্র টেন্স দেখবো যে এম ইজ আর নিব, এখানে যদি ওয়াজ থাকতো তাহলে ওয়ার নিতাম, তাহলে বয়েজ থেকে কি হবে, আর হবে, হ্যাঁ আর তারপরে কি হবে, অ্যাজ গুড অ্যাজ হি, হ্যাঁ এই আরটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন যে এখানে বয়েজ আছে, তাই বয়েজ থেকে আমাদের কি হবে, বয়েজ থেকে আর হবে, এটা কখনোই কিন্তু ইজ সরাসরি নেওয়া যাবে না। আমি যখন এখানে বলার সময় বললাম যে ইজটা, এই ইজটা এখানে নিয়ে নিলাম, সেখানে আমি জাস্ট বলেছি, কিন্তু এই বিষয়টা কিন্তু এভাবে আসে, এই বয় থেকে ইজ, বয়েজ থেকে আর। আশা করছি এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। সো এটাই ছিল আমাদের সাধারণ যে ডিগ্রি পরিবর্তনের ধারা। তাহলে এখন আমরা দেখাই দেবো কিভাবে দা প্লাস অফ এনি থাকলে অথবা দা প্লাস অফ অল থাকলে কিভাবে কম্পারেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ এবং পজিটিভ রূপান্তর করতে হয়। খেয়াল করুন আমি একই ধরনের বাক্য আবারও পরিবর্তন করে নিয়েছি। এখন আমি লিখেছি কি, হি ইজ দ্য বেস্ট অফ এনি বয়। খেয়াল করুন এটা কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি, কেননা আবার কি আছে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, সো এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমি কম্পারেটিভ এবং পজিটিভ রূপান্তর করব। দা ডট ডট অফ এনি থাকলে কম্পারেটিভে কী লিখতে হবে, দেন এনি আদার। তাহলে একইভাবে আমরা বাক্যটাকে আবার পরিবর্তন করে নিই। প্রথমে হি ইজ বেটার, অ্যান্ড বেটার কেন আসলো, আমরা জানি যে এখানে দা প্লাস বেস্ট সুপারলেটিভ ডিগ্রি ছিল, আর আমরা কি করব, কম্পারেটিভ করব। সো কম্পারেটিভ ফর্মটা লিখলাম বেটার, দা উঠে গেছে, সো হি ইজ বেটার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দা প্লাস অফ এনি থাকলে কম্পারেটিভ কী হতে হবে, দেন এনি আদার হতে হবে। তাহলে এখানে আমরা দেন এনি আদার বসাই, দেন এনি আদার, দেন এনি আদার, তারপরে বয়। তাহলে আমাদের কি কম্পারেটিভ হয়ে গেল, হি ইজ বেটার দেন এনি আদার বয়। এখন আমরা পরবর্তী আরেকটা বাক্য আছে কি, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ। খেয়াল করুন যদি দা প্লাস অফ অল থাকে কম্পারেটিভে কি হবে, দা দেন অল আদার। তাহলে আমার কি লিখতে হবে এটাকে, হি ইজ বেটার। এখন আমাকে কি করতে হবে, অফ অল থাকলে দেন অল আদার, তাহলে দেন অল আদার বয়েজ। তাহলে এটা আমাদের কম্পারেটিভ ফর্মে রূপান্তর করা হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে এটা পজিটিভ রূপান্তর করতে হয়। তো খেয়াল করুন দা প্লাস অফ এনি থাকলে পজিটিভের জন্য নো আদার দিয়েই বাক্য শুরু করতে হবে। তাহলে আমাদের এই নো আদার দিয়ে বাক্য শুরু করছি, নো আদার। তাহলে আমরা প্রথমে নো আদার বসাই নিলাম। এখন কি বসবে, এই বয়টা বসবে, তাহলে নো আদার বয়। এখন আমাদের ভার্ব বসবে, ইজ আছে এখানে, তাহলে ইজ বসবে, ইজ। অ্যাজ পজিটিভ ফর্ম গুড, অ্যাজ গুড অ্যাজ সাবজেক্ট হি। তাহলে কি হলো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। পরবর্তীটা খেয়াল করুন, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ। এই বাক্যটাকেও যদি আমরা পজিটিভ রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে অফ অল থাকলে পজিটিভই নো আদার দিয়েই বাক্য শুরু করতে হবে। তাহলে আমরা নো আদার দিয়ে বাক্য শুরু করছি, নো আদার। তারপর কী হবে, বয়েজ। এখন খেয়াল করুন এই বাক্যে এই ভার্বটা ইজ হবে না, এখন কি হবে, আর হবে, কেননা বয়েজ আছে, সো আর। অ্যাজ গুড অ্যাজ হি। সো এখন আমি দেখাই দেবো কীভাবে দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ রূপান্তর করতে হয় এবং অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ রূপান্তর করতে হয়। তাহলে আমি এখানে বাক্যগুলো লিখে রেখেছি, খেয়াল করুন। হি ইজ বেটার দ্যান রহিম, এই বাক্যটা একটা কম্পারেটিভ ডিগ্রি। তো বলছে সে রহিমের চেয়ে ভালো, তো এই বাক্যটাকে আমরা পজিটিভ রূপান্তর করব। খেয়াল করুন দেন যদি থাকে সেই দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার জন্য নট সো ডট ডট অ্যাজ এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তাহলে আমাদেরকে এখন এই বাক্যটা কম্পারেটিভ করব, রহিম
খেয়াল করতে হবে এই বাক্যে রহিম পরবর্তী সাবজেক্টটা প্রথমে আসবে। সো রহিম ইজ সো বেটার থেকে কী হবে গুড হবে অ্যাজ হি। তাহলে এটা আমাদের হয়ে গেল পজিটিভ ডিগ্রি রূপান্তর করা। পরবর্তী আরেকটা বাক্য খেয়াল করুন, হি ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। যদি কোনো বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ থাকে, এই বাক্যটাকে যদি আমরা কম্পারেটিভে রূপান্তর করতে চাই তাহলে এইভাবে রূপান্তর করব, নো লেস ডট ডট দেন। তাহলে আমাদের এই বাক্যটাকে হি ইজ নো লেস গুড দেন রহিম। হয়ে গেল আমাদের কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর। তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা কী হলো, হি ইজ নো লেস গুড দ্যান রহিম। আশা করছি ডিগ্রি পরিবর্তনের পুরো বিষয়টা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি আরও একবার বলছি, এই শুধুমাত্র এই ছকটি আপনি খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। এই ছকটি যদি আপনি বুঝতে পারেন তাহলে ডিগ্রি পরিবর্তনটি আপনি খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবেন। সো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।